যাবতীয় তারিখ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি অল্প কিছু সংখ্যক লোক যাদেরকে নিয়ে এখানে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা করার মতো যে পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকর। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের আতিম নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাখ কোটি দরুদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আসলে মাহফিলের আয়োজন করেছেন আপনারা। এখন রাত্রি 10:30 বাজে, অল্প কয়েকজন লোক বসে আছেন। বাড়িওয়ালা বলেছেন যে আমি মাহফিলের আয়োজন করেছি, এর উদ্দেশ্যে সবাইকে দাওয়াত করেছিলাম। অন্য কোনো অনুষ্ঠান আমার এখানে ছিল না। আমি সবাইকে বলেছিলাম, দেখেন বাড়িতে মাহফিলের আয়োজন করেছি, আপনারা যাবেন, আল্লাহ যা না পাবে কে মাহফিল শুনবে। খেয়েছেন অনেকে, কিন্তু খাওয়া শেষ চলে গেছেন। এটা আসলে ঠিক নয়। যারা এখনো বাইরে আসেন চলে আসেন। দেখুন, এখানে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হবে, যে আলোচনাগুলো আপনার আমল আকীদার সংশোধনে নেবেন ইনশাআল্লাহ। যারা এখনো বাইরে আছেন তাড়াতাড়ি মাহফিলে এসে উপস্থিত হন। যাই হোক, অল্প কয়েকজন যা আছেন আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? খাওয়া কম হয়েছে আপনাদের? মনে হচ্ছে খাওয়া একটু কম হয়েছে, তো কথা বের হচ্ছে না। ইনশাআল্লাহ যে কয়েকজনই আছে কোরআন ও হাদিসের আলোচনা সেই শুনতে পারে, যাকে আল্লাহ তৌফিক দান করে। যে অল্প কয়েকজন আছেন, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক বিল্লাহ। আমরা যে পৃথিবীতে এসেছি, আমরা এই পৃথিবীতে চিরদিন থাকবো? কেউ বলতে পারবে যে না, আমি এই পৃথিবীতে চিরদিন থাকবো? আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে কেউ এসেছিল, এখনো বেঁচে আছে, এরকম নজির নেই। তার মানে আমিও পৃথিবীতে থাকবো না। আজকে এসে কিছুক্ষণ আগে একটা সংবাদ শুনলাম। আমার ক্লাস ফ্রেন্ড কই, আমার ছোট বোনের সাথে লেখাপড়া করতো, ওটার বাড়ির পাশেই বাড়ি। সরকার আমার কত বাড়ি ছিল, মেয়েটা এখানে বিয়ে হয়েছিল, ছেলেটা ক্যান্সার হয়ে মারা গেছে। কয়েক মাস 3 আগের ঘটনা। আমার অনেক জুনিয়র ছিল মেয়েটা, তার স্বামী আপনাদের ছেলে। উনি কিন্তু ভাবতেন না যে অল্প বয়সে আমি মৃত্যুবরণ করবো। মানে পৃথিবীতে যে আমরা চিরদিন থাকবো না, এটাই সত্য। যে কোনো সময় এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে, এটাই নিয়ম। তবে পৃথিবী থেকে যেদিন আমি চলে যাব, সেদিন যেন আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি, এই প্রচেষ্টা আমাকে করতে হবে। এই পৃথিবীতে অবস্থান করব, তবে আমি সীমা লঙ্ঘনকারী হব না। এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে আছি, আমি সত্য ব্যতীত মিথ্যা কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহকে। কথা বলবেন আমার সাথে। কার সাথে? আমরা কাকে ভয় করব? আল্লাহকে। আপনি কোনো কিছুর প্রয়োজন নেই। আমি যদি একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করি, তাহলে সকল অন্যায় থেকে আমি দূরে থাকব। যে লোকটা চুরি করে, সে যদি মনে করে আমি যে চুরি করছি আমি আল্লাহকে ভয় করি, তাহলে দেখবেন ওই ছেলেটা চুরি করতে পারবে না। এক, আল্লাহকে ভয় করতে হবে। 2, আল্লাহ বলছে অকুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্য কথা বলো। আমি সত্য কথা বলবো। আপনি সালাত আদায় করছেন না, অন্যায় করছেন, ভালো কথা। আপনাকে যদি শুধু বলি আপনি শুধু সত্য কথা বলবেন, দেখবেন এই সত্য কথা বলাই আপনাকে অন্যায় থেকে দূরে রাখবে। আমি মানুষ, পৃথিবীতে মানুষ হতে হলে আপনাকে মান এবং হুঁশ দুটাই থাকতে হবে। পৃথিবীতে অনেক মানুষ আছে, এই সকল মানুষের মধ্যে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সবচেয়ে ভালো মানুষকে এ সম্পর্কে। আচ্ছা, ভালো মানুষ কিন্তু আমরা সকলেই হতে চাই। কেউ কি বলে না আমি ভালো নই, আমি খুব খারাপ, এই কথা কেউ বলে? নিজেকে সবাই ভালো
মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে বললেন যে আইয়ুন নাসি আফজালু, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? পৃথিবীতে তো অনেক মানুষ আছে, সবাই নিজেকে ভালো মনে করে, কোন গুণগুলো থাকলে সবচেয়ে ভালো মানুষ পাওয়া যায় আপনি সেটা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মাহমুমিল কলবি সুদুকুল লিসান, প্রত্যেক হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর এবং সত্য কথা বলার অধিকারী মানুষ হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। কয়টা গুণ থাকতে হবে? কয়টা? দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মাহমুমিল কলবি সুদুকুল লিসান, প্রত্যেক হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর এবং সত্য কথা বলার অধিকারী মানুষ হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। সাহাবারা তখন বললেন সুদুকুল লিসান নারিফুহু, ইয়া রাসূলুল্লাহ আমরা যে সত্য কথা বলি এটা আমরা জানি। কারা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা যে সত্য কথা বলি এটা আমরা জানি। আচ্ছা, মুহাম্মদ ইসলামের সাহাবাদের দৃঢ়তা দেখেছেন, তাদের কথা দৃঢ়তা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে যেদিন বায়াত গ্রহণ করেছি, যেই দিন আমরা ইসলাম গ্রহণ করেছি সেই দিনের পরে আমি মিথ্যা কথা বলি। আচ্ছা, মিথ্যা কথা বলি না এমন মানুষ পাওয়া কিন্তু বড়ই নয়। যদিও চারিত্রিক সার্টিফিকেটে লেখা হয় যে একটু সত্যবাদী, নির্ভীক, দেশদ্রোহী নয়, সত্য কথা বলে, কিন্তু আসলে আমি সত্যবাদী নই। সামান্য স্বার্থের কারণে আমি সত্যকে মিথ্যায় পরিণত করি। সে আলেম হোক আর সাধারণ মানুষই হোক, আলেম ও 500 টাকার কারণে মিথ্যা কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে সত্য কথা বলি এটা আমরা জানি। আচ্ছা, সত্য কথা বললে লাভ কি? বলবো সত্য কথা বললে লাভ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররা, নিশ্চয় সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়। সত্য কিসের পথ দেখায়? পুণ্যের পথ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্যের পথ মানুষকে জান্নাতের পথ দেখায়। তার মানে একটা যদি সত্য কথা বলে এই লোকটার শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। আমি যদি সত্য কথা বলি তাহলে আমার শেষ ঠিকানা হবে জান্নাত। যদি মিথ্যা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরা, মিথ্যা মানুষকে ধ্বংসের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর ধ্বংসের পথ মানুষকে জাহান্নামের পথ দেখায়। এখন আমি মিথ্যা কথা বলি কিনা সেটা নিজেকে প্রশ্ন করতে হবে। আমি ভালো মানুষ কিনা কারো কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আপনি নিজেকে প্রশ্ন করেন, দেখবেন আপনি বুঝবেন আপনি ভালো কিনা। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে আপনার আমলনামা তুলে ধরে বলবেন ইকরা, তুমি পড়ো কিতাবাকা, তোমার খাতা কাফাবি নাফসাকা ইয়াউমা আলাইকা হিসাবান। আজকে তুমি নিজেই যথেষ্ট, তোমার আমলনামা পড়ো আর এবার তুমি নির্ধারণ করো তুমি কোথায় যাবে। চোখের সামনে আল্লাহ আমলগুলো তুলে ধরবে। মানে আজকে আমি আপনাদের এখানে কথা বলছি, আচ্ছা কথা বলছি, এমন তো অবস্থায় একজন যদি এসে বলে যে আপনি তো সত্য কথা বলতে হবে এই সম্পর্কে বলছেন, আজকে জামতল বাজারে দেখেন আপনি এত বড় মিথ্যা কথা বলেছেন, সিসি ফুটেজ এনে যদি আপনার আমার সামনে তুলে ধরে, আচ্ছা আমি যখন দেখবো তখন কি অস্বীকার করতে পারবো? অস্বীকার করার উপায় আছে? কিয়ামতের মাঠে আল্লাহ আমার সামনে আমার কথা, আমার জীবনের হিসাব নিকাশ তুলে ধরেন। যে লোকটা পড়তে জানে না সেও পড়তে পারবে। কিয়ামতের মাঠে যে লোকটা পড়তে জানে না, মূর্খ ছিল দুনিয়াতে, এ লোকটাও পড়তে পারবে। আল্লাহ তাকে সেই জ্ঞান দিয়ে দিবেন। এবার সে পড়বে, দেখবে যে সে কোন ভালো কাজ করেছে কোন খারাপ কাজ করেছে, সবই কিয়ামতের মাঠে চোখের সামনে তুলে ধরবে। আল্লাহ বলেন ফামাইয়ামা মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামা মিসকালা যারাতিন শাররা ইয়ারা, তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো কিয়ামতের মাঠে আমি সেটা দেখাবো, বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করো সেটাও আমি তোমাকে কিয়ামতের মাঠে দেখাবো। ওই দিন অস্বীকার করার কোনো উপায় থাকবে না। কিয়ামতের মাঠ কত কঠিন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াশারুন নাসু ইয়াউমাল কিয়ামতি সুফাতান ওয়ালাতান দুল্লান, কিয়ামতের মাঠটা হবে এমন, জমিনটা হবে তামার জমিন, এই জমিনে মাটি থাকবে না, জমিনটা হবে তামার জমিন, সূর্য মাথার 1 মাইল অথবা 2 মাইল উপর থেকে তাপ দিতে থাকবে। এখন বর্তমান সূর্য কত উপরে আছে জানেন? কেউ বলতে পারেন? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। ওই সূর্যের তাপ কতটুকু
যতটুকু পৃথিবীতে আসে ওই সূর্যের তাপ যতটুকু তাপ রয়েছে তার 2 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে। কতটুকু? 2 কোটি ভাগের 1 ভাগ। আচ্ছা 2 কোটি ভাগের 1 ভাগ তার যে পৃথিবীতে আসে তাতে কি পৃথিবী গরম হয় না? এই যে এখন যে গরম, প্রচন্ড গরম, দুপুর 12টার সময় আপনি রোদে বেশিক্ষণ থাকতে পারবেন না। সূর্যের নিজস্ব তাপে যদি 2 কোটি ভাগের 1 ভাগ আসার কারণে এত তাপ হয় যে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে রয়েছে, ওই সূর্য যদি কিয়ামতের মাঠে মাথার অর্ধ মাইল অথবা 1 মাইল অথবা 2 মাইল উপর থেকে তাপ দিতে থাকে, অবস্থা কত খারাপ হবে কি করে বুঝাই বলেন তো? এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে, নগ্ন মস্তক, নগ্ন পোশাক, নগ্ন শরীরে উলঙ্গ হয়ে মানুষ দাঁড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আর রিজালু অন্নেসাউ জামিয়ান, নারী এবং পুরুষ পাশাপাশি দাঁড়াবে, ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, একে অপরের দিকে তাকাবে। আচ্ছা কিয়ামতের মাঠে নারী পুরুষ পাশাপাশি দাঁড়াবে। আচ্ছা এইখানে যদি নারী পুরুষ পাশাপাশি দাঁড়ায়, সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়ায়, একজন আরেকজনের দিকে তাকাবে না? তাকাবে না? যে যতই বড় আলেম কিনা, আমি যে এখন বক্তব্য দিচ্ছি, জুব্বা পড়েছি, আমার সামনে যদি একজন উলঙ্গ নারী দাঁড়ায়, আমার কিন্তু চোখ দিকে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে যদি আমি আয়েশা উলঙ্গ হয়ে দাঁড়াই, আর রিজাল ওয়ান নিসাউ জামিয়ান, নারী এবং পুরুষ পাশাপাশি দাঁড়াবে, ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, একে অপরের দিকে তাকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে আয়েশা শোনো, কিয়ামতের মাঠ এত কঠিন হবে কেউ কার দিকে তাকানোর চিন্তাও করতে পারবে। বুঝাতে পারি কত কঠিন সময় হবে? এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ওই কঠিন সময় আপনাকে বাঁচতে হবে, আর ওই কঠিন সময় বাঁচার 1 নাম্বার পথ হচ্ছে আপনাকে সত্য কথা বলতে হবে। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, শুধু লিসানি না আরিফুহু, আমরা যে সত্য কথা বলি এটা আমরা জানি। অতীতে মিথ্যা বলেছি, আজকে ওটা করবো, সামনের জীবনে আর মিথ্যা কথা বলবো। যদি মিথ্যা থেকে দূরে থাকতে পারি, মিথ্যা থেকে যখনই আপনি দূরে থাকবেন তখন অনেক পাপ থেকে আপনি দূরে থাকতে পারবেন। সাহাবারা বলেন আমরা মিথ্যে কথা বলি না, আমরা সত্য কথা বলি, এটা আমাদের দৃঢ়তা। কিন্তু আপনি বললেন যে কামা মাকমুমিল কলবি, হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর, এইটা কি সেইটা বলে। আচ্ছা আমাদের অন্তরে কি হিংসা আছে? হিংসা কি আমরা করি? আমাদের অন্তরে মনে হয় হিংসা নেই। অন্যের ভালো দেখলে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওকে আরো ভালো করে, এটা করি। অন্যের ভালো দেখলে আমার অন্তরে জ্বলে। ওর ছেলে, ওই ছেলেটা কৃষি কাজ করতো, ওর ছেলের সরকারি চাকরি হয়েছে, এই চাকরি আমার ভালো লাগে, এটা কি হিংসা নয়? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর এইটা কি সেইটা আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া তাকিউন নাকিউ, যে ব্যক্তি স্বচ্ছ এবং পরহেজগার সেই হচ্ছে এই গুণের অধিকারী, স্বচ্ছ এবং পরহেজগার। সাহাবারা বললেন যে রাসূলুল্লাহ, স্বচ্ছ এবং পরহেজগার কি? এটা তো আমরা বুঝলাম না, এটা কেমন গুণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইসমা ফিহা ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। কয়টা কথা বললেন? লা ইসমা ফিহা, যার কোনো পাপ নেই। আচ্ছা পৃথিবীতে পাপ করেনি এমন মানুষ আছে? পাপ করেনি পৃথিবীতে এমন মানুষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রু খাত্তাউনা তাওয়াবুনা, প্রত্যেক আদম সন্তানই পাপী, তবে উত্তম পাপী হচ্ছে ওই যে পাপ করার পরে তওবা করে। মানে আমি পাপ করেছি, আমি বুঝতে পেরেছি যে আমি অন্যায় করেছি, যখনই আমি বুঝতে পারবো তখনই আমি আল্লাহর কাছে তওবা করব। আচ্ছা আমরা পাপ করি না? 2 দিন আগে চলে গেল আমাদের ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম, আমার কথাই বলছি, আমি আমার স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম মোটরসাইকেল। যে রাস্তায় গিয়েছি বেলকুচ থেকে উল্লাপাড়া ওইদিকে আমি একটু গিয়েছিলাম। কিছু দূর যেতে না যেতেই দেখতাম যে গাড়ির একটা ট্রাক অথবা মিনি বাস অথবা মিনি ট্রাকগুলো, ট্রাক ভর্তি যুবক ছেলে গেলে কি যে গান দিয়েছে ওরা নিজেও জানে না, গানের তালে তালে নৃত্য দিচ্ছে, আমি দেখেছি। এটা কি পাপের কাজ নয়? এটা কি অন্যায় নয়? কিন্তু এই অন্যায়কে আমরা অন্যায় মনে করি না। কালকে না কালকে পরে পহেলা বৈশাখ, ওই দিনও দেখবেন যে ছেলে পেলে পহেলা বৈশাখ ওই দিনও অনুষ্ঠান
করছে। পহেলা বৈশাখ এটা মুসলমানদের উৎসব, এটা পালন করা যায়। যে ব্যক্তি পহেলা বৈশাখে যাবে এবং অন্যকে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করবে, সে তাদের মধ্যেই গণ্য হবে। পহেলা বৈশাখ মুসলমানদের উৎসব নয়, এটা উৎসবে পরিণত করা যাবে না। এ থেকে দূরে থাকবেন, নিজে দূরে থাকবেন, আপনার সন্তানকে দূরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইসমা ফিহা, যার মধ্যে কোনো পাপ নেই। আমি পাপ করেছি, যখনই বুঝতে পেরেছি আমি পাপ করেছি, তখনই গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে তওবা করব যে আল্লাহ আমি ভুল করেছি, সামনের জীবনে আর কোনো পাপ করব না। যদি আমি তওবা করতে পারি, এখন বুঝতে পেরেছি যে আমি এই ভুলগুলো করেছি, এখন তওবা করব। যদি খালেস অন্তরে তওবা করতে পারি, তওবা করে যদি মৃত্যুবরণ করি, আল্লাহ আমাকে মাফ করে। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন, সাহাবারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে খেদমত করত একটা ছেলে, ইহুদি ছেলে, ওই ছেলেটা অসুস্থ। ইহুদি ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন ছেলেটা অসুস্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তার নিকটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে গিয়ে মাথায় হাত বুলালেন, দেখলেন অবস্থা বেশি ভালো নয়। আচ্ছা, আমরা অনেক সময় যে অসুস্থ ব্যক্তি তার কাছে গিয়ে বলি না, অবস্থা যেমন দেখলাম হয়তো ছেলেটা বাঁচবে না, বলি না? আর অনেক সময় কিন্তু এই কথা বলে ফেলি যে লোকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বলে না? বলছে যে করোনার সাথে অনেক যুদ্ধ করে পরিশেষে হেরে গেলেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, পরিশেষে মৃত্যুবরণ করলেন। ক্যান্সারের সাথে যুদ্ধ করলো, এরকম কথা বলেন আমাদের দেশে? আচ্ছা, ক্যান্সারের সাথে, মৃত্যুর সাথে যুদ্ধ করার মতো এরকমতা আছে? এরকমতা নেই। এই কথা বলা চলবে না। দেখুন, আমাদের কথায় অনেক পাপ রয়েছে, আমাদের গলায় অনেক পাপ রয়েছে। কষ্ট না করলে কি মেলে না? কষ্ট না করলে কি মেলে না বলেন তো? কষ্ট মেলে না, এটা তো আমরা সবাই মোটামুটি তো বাচ্চা জানি। আচ্ছা, কষ্ট করে কষ্ট মেয়ে আপনি কি করবেন বলেন তো? কথায় পাপ আছে না? মেয়েটাকে আদর করছেন, কোলে নিয়ে চুমু খাচ্ছেন আর বলছেন, এ তো আমার মেয়ে নয়, এ আমার লক্ষ্মী, বলে না? আমার ছেলে বউ এত ভালো, বলছে আমার ছেলে বউ এত ভালো, যা বলি তাই শুনে, সংসারে যাবতীয় কাজ ও আমার ছেলে বউ করে। এই আমার ছেলের বউ নয়, এই জন্য আমার ঘরে একটা লক্ষ্মী এসেছে, বলে না? আচ্ছা, লক্ষ্মীটাকে বলেন তো, বলেন আপনি? আপনি যে কথা বলছেন, আপনি প্রশংসা করে আদরে মেয়েটাকে চুমু দিচ্ছেন আর যার সাথে তুলনা করছেন, সে কি হিন্দুদের একটা প্রতিমা নয়? আমার আকীদায় রয়েছে গন্ডগোল, আমার কথায় রয়েছে গন্ডগোল। আপনি আপনার মেয়েকে আদর করে লক্ষ্মী বলতে পারেন না। মুসলমান তার মেয়েকে লক্ষ্মী বলতে পারে না। কষ্ট না করলে কৃষ্ট মেলে না, কথা মুসলমান বলতে পারে না। আমার কথায় পাপ রয়েছে, আমার গলায় পাপ রয়েছে, আমার চলায় পাপ রয়েছে। সতর্ক হন, সাবধান হন। কথা বললে হিসেব করে বলতে হবে, কথা বললে মেয়েকে বলতে হবে। কেন? আমি যা বলবো সেই কথাগুলো রেকর্ড হয়ে আসে কিয়ামতের মাঠে, যেহেতু আমার চোখের সামনে কথাগুলো তুলে ধরা হবে। এই জন্য সাবধান হন, সতর্ক হন। পাপ করেছেন, অনেকে আবার বলে ফেলি, আমি যে পাপ করেছি এ পাপ আল্লাহ ক্ষমা করবেন না, বলেন অনেক সময়। আপনি এই কথা কোনোদিন বলতে পারবেন না। আপনি যত বড় পাপী, তার চেয়েও বেশি দয়ালু আমার আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে খেদমত করতে ইহুদি ছেলেটা, এই ছেলেটা অসুস্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু মাতার কাছে গিয়ে মাথায় হাত বোলালেন, বুঝতে পারলেন ছেলেটাকে হয়তো বাঁচবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু তখন বললেন, আসলিম, আসলিম, তুমি ইসলাম কবুল করো, তুমি ইসলাম কবুল করো। আর নাজারা ইলা আবিহি, ছেলেটা তার পিতার দিকে তাকিয়ে আছে। ইহুদি ছেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মুসলমান হও। এবার ছেলেটা তার বাবার দিকে তাকিয়ে আছে যে বাবা কি বলে। ইহুদি ছেলে, তার বাবা বলেছে মুহাম্মদ যা বলে তা মেনে নাও। যখনই বলেছে মুহাম্মদ যা বলে তা মেনে নাও, সঙ্গে সঙ্গে ছেলেটা মুসলমান হয়ে গেল। যখনই মুসলমান হয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছ থেকে উঠে দাঁড়াচ্ছেন আর বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সেই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ এই ছেলেটাকে জাহান্নামের হাত থেকে মুক্ত করেছে। আচ্ছা, ছেলেটা কি সালাত আদায় করেছে? সিয়াম পালন করেছে? সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করেছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করছেন আর বলছেন, সেই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ এই ছেলেটাকে জাহান্নামের হাত থেকে মুক্ত করেছে। তার মানে আমি যদি তওবা করি, আল্লাহ এত দয়ালু, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে মাফ করে দেন।
আল্লাহকে এত দয়া। আপনার পাপ করেছেন, কত পাপ করেছেন? আপনার পাপ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আপনি যদি প্রতিদিন 100 বার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কতবার? 100 বার। দোয়াটা খুব বড়। প্রতিদিন সারাদিন, প্রতিদিন সারাদিনে যদি 100 বার কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার পাপ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ সেটা মাফ করে দেন। আচ্ছা, সাগরের ফেনা কত হয় প্রতিদিন কেউ বলতে পারবে? তার মানে আপনার পাপ যদি ওয়ামাপাও হয়ে যায়, গুনতির অধিক হয়ে যায়, এরপরেও আল্লাহ আপনাকে মাফ করে দেবেন যদি আপনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি কত পাপ করেছেন? আসমান থেকে জমিন পর্যন্ত পাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রতিদিন বলে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ সেটা নেকি দ্বারা পরিপূর্ণ করে। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার কারণে আমার যে নেকিগুলো মিজানের পাল্লায় মাপা হবে, এই নেকির অর্ধেক আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। কেউ যদি বলে আল্লাহু আকবার, মিজানের পাল্লা পুরো নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। তাহলে বুঝাতে পারি আল্লাহ কত দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, লা ইসমা বিহা, যার মধ্যে কোনো পাপ নেই, পাপ হলেই ক্ষমা চায়। ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই। সীমা লঙ্ঘন বোঝেন? আল্লাহ যা বলেছে তার অতিরিক্ত করেন না। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেইটা থেকে দূরে থাকে। আল্লাহ যেটা আদেশ করেছে সেইটা গ্রহণ করে, এই হচ্ছে ভালো মানুষ। আর আল্লাহর আদেশ যে অমান্য করে সে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, সে হচ্ছে পাপী। আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না। যে কোনো ব্যাপারে আল্লাহ যতটুকু নির্দেশ করেছেন আপনাকে মেনে নিতেই হবে। লাইফা বিহা, যার মধ্যে কোনো পাপ নেই। এক, ওয়ালা বাহিয়া, সীমা লঙ্ঘন নেই। ওয়ালা গিল্লা, হিংসা নেই। আচ্ছা, হিংসা করি না আমরা। খিয়ামত, ওয়ালা গিল্লা, খিয়ামত নেই। খিয়ামত বোঝেন? আমানতের খিয়ামত, মানে আপনার কাছে আমি কিছু আমানত রেখেছি, সেটা যাই হোক না কেন আপনাকে আমি বলেছি, দেখেন আমি আপনাকে এই কথাটা বললাম, এই কথাটা অন্য কাউকে যেন আপনি বলেন। সময়টা এত ভালো, মানুষের অবস্থা এত ভালো, যে কথাটা বলবেন যে ভাই কথা যেন কেউ জানে না, আপনি বলে মানে বাজারে বলেছেন, বাড়ি আসতে না আসতে আপনার বাড়ির লোক সেটা জেনে গেছে। মানে আপনি বলেছেন ভাই এই কথা যেন কাউকে বলেন না, ও আবার আরেকজনকে বলবে যে দেখেন আমি শুধু আপনাকেই বললাম, আপনি যেন অন্য কাউকে বলেন না। প্রবাদ আছে, কুকথা কিভাবে ওঠে? কুকথা বাতাসের আগেই ওঠে। আমাদের ইমান এত মজবুত, আমরা যখনই কোনো গোপন কথা পাবো সেইটা প্রচার করে বেড়াবো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লক্ষণের অন্যতম লক্ষণ হচ্ছে আমানতের খিয়ানত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার মধ্যে কোনো খিয়ানত নেই, আমানত যতটুকু আছে ততটুকু যথাস্থানে ছিল সেইখানেই ফেরত দেবে, এটা আমানতদার। কিন্তু আমানতের খিয়ানত এটা আমাদের আকীদায় যেন একেবারে মিশে গেছে। কিভাবে? একটা উদাহরণ দেই, কাউকে কষ্ট দেবে সেজন্য নয়, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরে নেন আপনার কাছ থেকে 2 ডিসিমাল জমি কিনে নিয়েছিলাম 20,000 টাকা দিয়ে। 10 বছর আগে কিনে নিয়েছিলাম, আমি কওলা করতে পারিনি, আপনাকে খুব বিশ্বাস করতাম তাই কওলা করেও নেইনি। 10 বছর পরে এসে আপনাকে বলছি দেখেন আপনার এই জমিটা আমি কিনে নিয়েছিলাম, আমি এখন চাষাবাদ করছি, জমিটা কওলা করে নেইনি, আজকে একটু চলেন দলিল করে দেন। তখন দেখবেন হাজি মানুষ দেখে বসেছে, বলছে না তোমাকে এই জমি আমি লিখে দিতে পারবো না। হচ্ছে না এরকম? আমাদের দেশে অধিকাংশ মামলা মোকদ্দমা জমি সংক্রান্ত বিষয়। এটা কি আমানত নয়? জমি বিক্রি করেছেন আপনি, আপনি যার কাছে বিক্রি করেছেন তার বাড়িতে বারবার যাবেন আর বলবেন দেখেন আমি জমি বিক্রি করেছি, এখনো কয়লা করে দেইনি, কখন হয়তো মরে যাব, আমার ছেলেরা হয়তো তোমাকে জমি ফিরে দিবে না, তাড়াতাড়ি কয়লা করে। এ যদি ইমানদার হন, আপনি ঋণ আসেন, যতক্ষণ পর্যন্ত ঋণের বোঝা আপনার মাথা থেকে দূর না করবেন ততক্ষণ আপনার শান্তি হবে না। কিন্তু হাজি মানুষ দেখে বসেছে। একজন ভালো মানুষের কথাই বলি, টুপি মাথায় দিয়ে থাকে, জুব্বা পরে থাকতো, জুব্বা পরতো না, পাঞ্জাবি পরতো, হট করে এসেছে। ভাতিজা জমি কিনে নিয়েছিল 10 ডিসিমাল 20,000 টাকা দিয়ে। অনেকদিন পরে এরা তো হজ করে এসেছে, এবার বলছে চাচা আমার এই জমিটা একটু আপনি কওলা করে দেন। বলছে আমি তো মাংনা কওলা করে দিতে পারবো না।
অনেকদিন পরে অনেক লোক ধরে পরিশেষে মাত্র 2000 টাকা নিয়ে তারপরে বলা যায় হজ করে কিনতে এসেছে। লাভ হবে? কোনো লাভ হবে না। আপনি যদি অন্যায় কামে আমার উপরে জুলুম করেন, কিয়ামতের মাঠে হিসাব আপনাকেই দিতে হবে। আমানত যথাস্থানে যথাসময়ে আপনাকে ফিরিয়ে দিতেই হবে। সেটা জমি হোক, টাকা হোক, অথবা কথার আমানত হোক, প্রত্যেকটা আমানত যথাস্থানে যথাসময়ে ফিরিয়ে দিতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো ভালো মানুষের গুণ হচ্ছে 4টা। এক, লা ইসমা ফিহা, যার মধ্যে কোনো পাপ থাকবে না। ওয়ালা বাহিয়া, সীমা লঙ্ঘন থাকবে না। ওয়ালা গিল্লা, খিয়ানত থাকবে না। ওয়ালা হাসাদা, হিংসা থাকবে না। ওই যে প্রথমেই বলেছি, হিংসা করা চলবে না। হিংসার আগুনে যেন আমরা প্রতিনিয়তই জ্বলে পুড়ে মরছি। আমি যখনই একটু উন্নতি করব, তখনই আপনি আমার পিছনে লেগে আসবেন। কেন? ও কেন এই পদে চলে গেল? ও কেন এত সম্মান পেল? ওর ছেলে কেন সরকারি চাকরি পেল? এটা আমার ভালো লাগে। আপনার বাড়ির পাশে আমি একটা বিল্ডিং করেছি, হাফল করে অথবা ঘর করেছি, আপনি ভেঙে চিন্তা করছেন যে আমার বাড়ির পাশে ওর ঘরে হাফল থাকবে, এটা হতে পারে না, আমি বড় একটা বিল্ডিং দেব। হিংসা নয় এটা? যে কোনো ক্ষেত্রে আপনি যদি সম্মানের জন্য হিংসা করেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। সতর্ক সাবধান হন। গুণ কয়টা বললাম? যার মধ্যে কোনো পাপ থাকবে না। আজকে থেকে তওবা করব যে আমি যত পাপ করি না কেন, সারাদিন পাপ করেছি, সন্ধ্যায় আল্লাহর কাছে হাত করে ক্ষমা চাইব। আল্লাহ প্রতিদিন সকালবেলা তার হাতটাকে এভাবে প্রসারিত করে দেন আর বলেন, কে আসো, সারা রাত পাপ করেছো, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। প্রতিদিন সন্ধ্যাবেলা আল্লাহ তার হাতটাকে প্রসারিত করে দেন আর বলেন, কে আসো, সারাদিন পাপ করেছো, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তার মানে কি? আল্লাহ প্রতিক্ষণ, প্রতিটা সময় আল্লাহ চায়, বান্দা তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে। পরিস্থিতি এত খারাপ, প্রতিনিয়ত আমরা পাপ করছি না। চলাও পাপ ছাড়া যেন চলতেও পারি না। আপনি বাজারে যাবেন, সেখানে দেখবেন পাপ। বলতে পারেন সেটা আবার কোন পাপ? বাজারে যাবেন, লকডাউনে আপনার চোখের সামনে দিয়ে ঘুরে ঘুরছে না। কৃষক মানুষ সারাদিন কৃষি কাজ করে, স্ত্রীর হাতে টাকা দিয়েছে, যাও আমি তো সারাদিন পরিশ্রম করি, আমি তো বাজারে যেতে পারবো না, তুমি যাও বাজার করে নিয়ে আসো। চলছে না এরকম? অধিকাংশ মহিলা বাজার করে বেড়ায়, বাজার করে বেড়ায়। সতর্ক হন, সাবধান হন। আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী আপনাকে বাজার করে খাওয়াবে, এটা হতে পারে? পরিস্থিতি বড় খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাল লাইল মুসলিমি ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউসি কাফিরান ওয়া ইউসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাল লাইল মুসলিমি, অন্ধকার রাতের ফিতনা সমূহের মতো পৃথিবীতে ফিতনা ফাসাদে ভরে যাও। যেদিকে তাকাবেন সেদিকেই পাপ, যেদিকে তাকাবেন সেদিকেই অন্যায় চলছে। কিনা এরকম বলেন তো? যেদিকে তাকান সেদিকেই পাপ নয়। পাপ কোন পীড়াটায় পৃথিবীটা যেন ভরে গেছে। অবস্থা এত খারাপ হবে, মানুষ এত অন্যায় করবে, অন্যায়কে মানুষ অন্যায় মনে করবে না। কার কাছে যাবেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস রয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা, এমন একটা সময় পৃথিবীতে আসবে, সমাজের মানুষ হবে আগাছা। তুমি ঘরের বাহিরে হলে, তুমি ঘরের বাহিরে হলেই তোমার ঈমান নষ্ট হবে, তুমি কথা বললেই তোমার ঈমান নষ্ট হবে। আবু মুসা আশআরী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বুঝলাম না, সমাজের মানুষ আগাছা হয় কি করে? সমাজের মানুষ আগাছা কি করে হয়? আপনার এই কথা আমি বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো সমাজের মূর্খরা হবে সমাজের নেতা, যারা মূর্খ তারা হবে সমাজের নেতা। আচ্ছা, একটা উদাহরণ দেই। আমাদের দেশে এমপি নির্বাচন করতে গেলে কি মাস্টার কার্ড লাগে? লাগে। আমাদের দেশে একজন জোকার নির্বাচন করতে পারে, একজন নর্তকী নির্বাচন করতে পারে, করতে পারছে না। একজন হিজড়া এমপি নির্বাচন করে, এবার রংপুরে করেনি। ওই হিজড়া যদি এমপি হতো, একজন ডিসি তাকে সিলেক্ট করতো, তাই করতো নয়। একজন জোকার নির্বাচন করেনি, তাকে নিয়ে আমরা খুব মাতামাতি করলাম। নামটা বলি, হিরো আলম, নাম ধরে নিন। ওর কি ন্যূনতম জ্ঞান আছে? ন্যূনতম একজন মানুষের
একজন মানুষের যে ন্যূনতম জ্ঞান, এই জ্ঞানটাও নেই, হচ্ছে যে একটা জোকার, ওই জোকারও নির্বাচন করে। তাও কি নির্বাচন? এমপি নির্বাচন। যখনই কেউ এমপি হবে আমাদের দেশে, সে মূর্খ হোক আর শিক্ষিত হোক, এমপি হলে ডিসি তাকে সেলুট জানায় না। এমপি ডিসি কে যা বলবে তাই নিয়ে নিতে হবে, তাই হবে না? আচ্ছা, একজন ডিসি, এই ডিসি ওই পর্যায়ে যেতে হলে তাকে কতটুকু লেখাপড়া করতে হয় বলেন তো? ন্যূনতম বিসিএস ক্যাডার হতে হয়। শুধু বিসিএস ক্যাডার হলেই হবে না, বিসিএস ক্যাডার হয়ে তাকে অনেকগুলো ধাপ পার হয়ে ডিসি ওই পর্যায়ে যেতে হয়েছে। এত শিক্ষিত মানুষটা ওই জোকারের কাছেও মাথা নত করে দাঁড়ায়, তাকে স্যার বলতে হবে। এটা আমাদের দেশে আইন নয়। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। একজন মূর্খ যদি সমাজের নেতা হয়, সে সমাজের কোনোদিন উন্নয়ন করতে পারে। আপনাকে কি করে বুঝাই? মেম্বার আমাদের দেশে এমন মেম্বার আছে, নাম লিখতেও হচ্ছে মেম্বার, হচ্ছে একটা এলাকার প্রতিনিধি, হচ্ছে একটা নেতা। আচ্ছা, যে লোকটা নিজের নামটা লিখতে পারে না, সে দুই পক্ষে যখন গন্ডগোল হয়, এটা মিটাতে কি করে বলেন তো? এই জ্ঞানটা তো থাকতে হবে। মোহাম্মদ সুল্লাম তখনও নবী হননি। কুরাইশ বংশের ঐতিহ্য কাবার পাথর, যে পাথরটা হাজী সাহেবরা একবার চুমা দিতে পারলে আল্লাহ তার অতীত জীবনের পাপটাকে ক্ষমা করে দেয়। যখন কাবার সংস্কার করলেন, এবার কাবার পাথরটা নিয়ে বসাবেন, যথাস্থানে নিয়ে বসাবেন। এই পাথরটা কে নিবে, এ নিয়ে কয়েক বংশের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। সম্মানী পাথর, যারাই পাথরটা নিয়ে যাবে তারা তো সম্মানী হবে, এ নিয়ে সব বংশের লোক চলে আসলো। আচ্ছা, একটা গ্রামে সরকার, শেখ, আকন্দ, মন্ডল, অনেক গোষ্ঠী থাকে না, সবাই বললো আমাদের গোষ্ঠীর লোক নিয়ে যাবো। এ নিয়ে যুদ্ধের পর্যায়ে যখন শুরু হয়ে গেল, সবাই একটা মীমাংসা আসলো, দেখো আজকে এই রাস্তা দিয়ে যে প্রথম আসবে তার কথা আমরা মেনে নেব। দেখলেন মোহাম্মদ ইসলাম আসলেন, সবাই যখন খুশি, মোহাম্মদ এসেছে, আলামিন এসেছে, বিশ্বস্ত লোক এসেছে। মোহাম্মদ ইসলামকে বললেন, মোহাম্মদ ইসলাম, আমরা তো এই কাবার পাথর এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য সবাই আশা পোষণ করেছি, আপনি বিচার করে দেন। তখনও কিন্তু মোহাম্মদ ইসলাম লোক হননি। মোহাম্মদ ইসলাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বিচার করবো। মোহাম্মদ ইসলামের গায়ে ছিল চাদর, চাদরটা খুলে মাটিতে বিছালেন, পাথরটাকে চাদরের উপরে রাখলেন। এবার রেখে বললেন, কোন বংশের লোক এই পাথরটা ওখানে নিয়ে যাবে, তারা সবাই আসলো। সব বংশের লোক যারা আসলো, এবার বললো সবাই চাদরের চতুর্দিকে ধরো। চাদরের চতুর্দিকে ধরে তখন সবাই নিয়ে গেল, সবাই পাথর নিয়ে গেল না? সবাই সন্তুষ্ট হয়ে গেল, মোহাম্মদ ইসলামের উপরে সবাই খুশি হয়ে গেল যে যুদ্ধের পরিবেশ ছিল, এই পরিবেশটাকে বানচাল করে দিয়ে মোহাম্মদ ইসলাম সুষ্ঠু একটা মীমাংসা করে দিলেন। এই জ্ঞানটা তো থাকতে হবে। তখনও কিন্তু মোহাম্মদ ইসলাম নবী ছিলেন না, কিন্তু জ্ঞান ছিল মানুষের মাঝে কি করে মীমাংসা করতে হয়। অথচ আমাদের দেশে প্রতিনিধি নিজের মধ্যেই সেই জ্ঞানটা নেই। আমার সাথে আপনার ঝগড়া হয়েছে, আগুন কিভাবে জ্বালানো যায় এই বুদ্ধি তার মধ্যে আছে। আর এইরকম চলছে না, ছোট ঝগড়া থেকে বড় ধরনের মারামারি, ঝগড়া কাছাতে পরিণত হচ্ছে না আমাদের দেশে। এর মূল কারণ হচ্ছে সমাজের যারা নেতা হবে তারা হবে মূর্খ, জাহেল, অজ্ঞ। এই জাহেল, মূর্খ, অজ্ঞ মানুষ যখন সমাজের নেতা হবে, আবু মুসা আশআরী বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুমি বাড়ির বাহিরে যাবে না, বাহিরে গেলেই তোমার ঈমান নষ্ট হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাড়ির আমালি পিতানাম কাকিবাই লাইলিল মুসলিমি ইসবিহু রাজুলুন মুমিনান আনসি কাফিরান। একজন লোক সকালবেলা বাড়ি থেকে বের হবে, তখন সে মুমিন থাকবে। ওই লোকটা যখন সন্ধ্যায় বাড়ি ফিরবে তখন আর মুমিন থাকবে না, কাফেরে পরিণত হবে। এমন কিছু কর্ম করবে যে কর্মের মাধ্যমে সে কাফেরে পরিণত হবে। সন্ধ্যায় যদি বাড়ি থেকে বের হয়, রাতে যদি বাড়িতে না আসে, সকালে যদি বাড়িতে, এই লোকটা মুমিন থাকবে না, তখন সে কাফেরে পরিণত হবে। আলেম ওলামা তার দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার বিনিময়ে। যে আলেম বলে খরচ করা শেষে মোনাজাত চলবে না, ওই আলেমকে যদি বলেন আচ্ছা হুজুর 500 টাকা দিলাম আমার বাবার জন্য একটু দোয়া করেন তো, তখন সকল মুসলিমকে বলে আপনারা একটু বসেন, ওনার বাবার জন্য একটু দোয়া হবে, বলে না? ও দিনকে বিক্রি করে দিচ্ছে কিসের বিনিময়? দুনিয়ার বিনিময়। ওই যে পহেলা বৈশাখ অনুষ্ঠান হবে অনেক প্রতিষ্ঠানে, অনুষ্ঠানে অনেকগুলো ভেন্যু থাকে, তার প্রথম হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে অনুষ্ঠান শুরু। আচ্ছা, কোরআন তেলাওয়াত করে একজন আলেম না,
একজন আলেম তো কোরআন তেলাওয়াত করে, আলেম কোরআন তেলাওয়াত করে একদম পাশে বসে আছে, বলছে যে আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় ভেন্যু একটা গান হবে, গানের সাথে নৃত্য দিবে দশম শ্রেণীর ছাত্র জড়িয়ে। আলেম বসে আছে, কেরাত করে দিয়ে অনুষ্ঠান শুরু করে দিয়েছে। এবার আলেম সাহেব বসে আছে, শুরু হলো নৃত্য। নৃত্য দিচ্ছে দশম শ্রেণীর একজন মেয়ে। চলছে না আমাদের দেশে এমন? ওই আলেম কেন এখানে বসে আছে জানেন? ওই কেরাত করার কারণে আলেমকে 200 টাকা দেওয়া হয়েছে। ও টাকা পকেটে পেয়েছে, তাই মেয়ে নাচছে, তাতেও কোনো যায় আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, আলেম ওলামা তার দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ায় বিমান। সতর্ক হন, সাবধান হন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সকলেই বলি আমিন। পরিস্থিতি বড়ই খারাপ। চাইলে আপনার চোখ আপনাকে জেনা করা শেখাবে। অন্যের দিকে যখনই তাকাবেন, বেগানা নারীর দিকে যখনই তাকাবেন, ওই তাকানোটাই হঠাৎ নজর পড়ে গেছে, চক্ষু যদি নিম্নগামী করেন তাহলে আপনি পাপ থেকে বাঁচলেন। আর যদি মনে করেন আর একবার একটু দেখে নেই, তাহলে জেনার কথা হচ্ছে না। না তাকালে তো চলতেই পারি না, উল্টো আমার অন্যরকম হয়ে গেছে। আপনার সাথে একটা মেয়ের ভূতে লেগেছে, মেয়েটাই ঘুরে উঠে বলে চাচা আমি কিছু মনে করবেন না। সাবধান হন, সময় বড় কঠিন। আপনাকে পাপ পঙ্কিলতার দিকে ডেকে নিচ্ছে সময়। পরিস্থিতি বড় খারাপ, সব দিক দিয়েই পাপ আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে। মানুষ আপনাকে পাপ করাচ্ছে। কোনদিকে যাবেন? শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এখন আর পড়াশোনা লাগে না, এমনি পাস হয়ে যায়। পড়াশোনার নামে অন্য কিছু চলে, এটা আর মুখ দিয়ে বলতে পারলাম না। তবে আপনার মেয়ে লেখাপড়া করার উদ্দেশ্যে কোথায় যায় আপনি একটু খেয়াল রাখেন। আপনার মেয়েকে আপনি বাড়ি থেকে ছেড়ে দিয়েছেন, এই মেয়েটা সকাল 7টা থেকে 8টা পর্যন্ত প্রাইভেট পড়ে, বাড়িতে আসলো 10টায়, আপনি একদিনও বললেন না মা তোমার প্রাইভেট তো 7টা থেকে 8টা পর্যন্ত, 10টায় কেন তুমি বাড়িতে আসলে? কোনদিন জিজ্ঞাসা করেছেন? কোনোদিন নয়। উল্টো মোবাইল কিনে দিয়েছেন, এতে লাভ রয়েছে। কেন? একটা মোবাইলই যথেষ্ট, 2 লক্ষ টাকা লাগে না, মেয়ের বিয়ে হয়ে যায়। কিভাবে হয়ে যায় সেটা আপনি ভালো জানেন, আমি বলবো। তবে সতর্ক হন, সাবধান হন, হিসাব আপনাকে দিতে হবে, খুব কঠিন ভাবে দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সকলেই বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র করে নেন, সহিদের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলি বললাম, আমার কথা বলা এবং প্রকাশভঙ্গির মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। এই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার কথা বলা এবং প্রকাশভঙ্গির মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফি হাদিসিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল বারাকাতুহু। সুবহান